ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আসছি খুলনা পূর্ব বানিয়াখামার আমার বড় আপার বাড়ির ছাদ বাগানে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা সফেদা গাছ। দেখেন কি সুন্দর সফেদা হয়েছে, সফেদায় ভরে গেছে গাছটি। ছোট একটা গাছ ছাদ বাগানে, এই যে টবে সুন্দর একই সাইজের অনেক সফেদা। কত সুন্দর চেহারা, সফেদাগুলো দেখলে খুব ভালো লাগছে, মনে একটা অনাবিল শান্তি, একটা আনন্দ আসছে। দেখেন সফেদা গাছটি দেখেন, আপনারাও আপনাদের ছাদ বাগানে বা নিচে মাটিতে এই ধরনের সফেদা গাছ লাগাতে পারেন। এই সফেদা গাছের ভিতরে হঠাৎ করে একটা টাইগার এখানে এসে রেস্ট নিচ্ছে। এই টাইগারটির ভয়ে সফেদা গাছ থেকে কোনো শত্রু সফেদা চুরি করতে পারবে না। এবং আরও দেখা যাচ্ছে সফেদা গাছের কাছেই বড় ড্রামে একটা টমেটো গাছ। একটা ড্রামে দেখেন একটা গাছে মাত্র কত টমেটো হয়েছে, কত টমেটো, সুন্দর টমেটো হচ্ছে। ছোট এই টমেটো আরও অনেক বড় হবে। এটাও আপনারা করতে পারেন আপনাদের বাড়ির ছাদ অথবা নিচে, ছাদে বা নিচে করতে পারেন। পাশে আসে আর একটা কুল বড়ই গাছ, এবং এখানে আছে একটা ছোট লেবু গাছ। এই যে দেখেন এখানে একটা লাউ গাছ, এই যে লাউ গাছ। এবং এখানে দেখেন ছোট ছোট টবে, প্লাস্টিকের টবে এখানে শালগম, বিটকপি, ওলকপি সব লাগিয়েছে। এই ছাদটা অযথা ফেলে রাখেনি। দেখেন ছাদে এই যে শালগম, এই যে টমেটো গাছ, এই যে টমেটো বেগুন গাছ, ওই যে মরিচ গাছ, দেখেন মরিচ হয়েছে, এই যে টমেটো ফুল এবং টমেটো নতুন টমেটো, শীতকালীন সবজি, সব শীতকালীন সবজি। এই শীতকালীন সবজি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে টমেটো ফুল, টমেটো, এই যে মালবেরি গাছ, এই যে টক ফুল গাছ, কেউ কেউ চুপড়ি বলে, এই টক ফুল গাছ। এই যে চুপড়ি হয়েছে এবং ভাইরাসও লেগেছে চুপড়িতে। এই দেখেন এই যে ড্রামে এই যে লাল শাক, আশ্চর্য ধরনের লাল শাক হয়েছে একটা বড় ড্রামে, একেবারে দেশি টকটকে লাল শাক। এই লাল শাক রান্না করে যদি ভাত মাখানো হয়, ভাত টকটকে লাল হয়ে যায়, অরিজিনাল দেশি লাল শাক। এই একটা চুপড়ি গাছ, টমেটো গাছ। এই যে একটা নিম গাছ, নিম গাছের বর্ণনা নাই দিলাম। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পুদিনা গাছ, এই যে পুদিনা পাতা, এই পুদিনা পাতার ঘাসগুলো যদি তুলে ফেলে, পরিষ্কার করে, তাহলে পুদিনা আর ভরে যাবে এই ড্রামটা। কিন্তু তারা সময় সুযোগ পায় না, তো কিন্তু আমি সময় পেলাম ভিডিও করার, তাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডিয়াম ফুল গাছ। যারা কখনো অ্যাডিয়াম ফুল গাছ দেখেননি, আপনারা নার্সারি থেকে অ্যাডিয়াম ফুল গাছ কিনে আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন, বা নিচে যাদের জমি আছে, ভূমি আছে, লাগাতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডিয়াম ফুল গাছটা দেখালাম, এই অ্যাডিয়ামের এই যে ফুল হয়েছে এবং পাশে এই যে ফল, অ্যাডিয়াম ফুলের এই যে ফল হয়েছে, দেখেন দুই পাশে দাঁতের মতন, বাঘের দাঁতের মতন দুইটা দাঁত দুই দিকে সরে গেছে, ত্রিশূলের মতন। আর এই হচ্ছে অ্যালোভেরা ছোট ছোট গাছ। এই যে অ্যালোভেরায় ভরে গেছে। কারো যদি অ্যালোভেরা লাগে, আমাদের অ্যাভেলেবেল অ্যালোভেরা আছে, আপনারা বিনামূল্যে এখান থেকে নিয়ে যেতে পারেন। এই যে করমচা গাছ, দেখেন ছাদ বাগানে একটু জায়গাও ফেলে রাখেনি, প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো গাছ দাঁড়িয়ে আছে সুন্দরভাবে, এবং তারা
প্রকৃতির যত্নের সাথে তাল মিলিয়ে ফুল এবং ফল দিচ্ছে। আমরা সবাই খুশি। আর এই যে আপনাদের অ্যালোভেরা গাছ, এই যে অ্যালোভেরা গাছ দেখাচ্ছি, এই যে আরও অ্যালোভেরা অ্যাভেলেবেল, সব গাছ অ্যালোভেরা। আর এই সবেদা গাছ তো আগেই দেখালাম, দেখেন এই দেখেন নিচে, দেখেন যে সবেদাগুলো আগে দেখায়নি, এখন দেখেন নিচে কি পরিমাণ সবেদা হচ্ছে, ওই দেখেন, ওই দেখেন। আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ।